নাটোর সুগার মিলে লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 নিরাপত্তা কর্মীকে অব্যাহতি দিয়েছে মিল কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের জন্য 8 জন নিরাপত্তা কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার শেষ রাতের এই ঘটনায় লুট হয় মিলের বহু যন্ত্রপাতি। কর্তৃপক্ষ বলছে এসব যন্ত্রের বাজার দর 90 লাখ টাকা। সহকর্মী বুলবুল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সিসিটিভির ফুটেজ বলছে শনিবার রাত 3টার দিকে নিরাপত্তা প্রকোষ্ঠ ভেঙে মিলের মধ্যে প্রবেশ করে 30 থেকে 35 জনের লুটেরা দলটি। তাদের প্রত্যেকের কাছে দেশি নানা অস্ত্র ছিল। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের বেঁধে তারা নিয়ন্ত্রণ নেয় মিল চত্বরের। পরে মিলের কারখানা থেকে যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এলাকার লোকজন জানান, দীর্ঘদিন ধরে মিলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল ছিল। 3 থেকে 4 জন হাইসা ধরছে, ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বেঁধে রাখছে। রাখার পর আমি যা দেখি আরো 2 জন আমার সাথে আছে, এদের সাথে আমাকে বেঁধে রেখে কোচা আমার সাথে কোনো কথা কব না, করলে কিন্তু খুব মারবে, ধার কাইতে ফেলা দেব মাথা থেকে। আমাকে চোখ বাঁধে দিল, আমার হাত বাঁধে দিল। বাঁধার পরে দেখি যে লোয়া লক্কর সব শব্দ হচ্ছে, সব ভাঙচুর করতেছে, নিয়ে যাচ্ছে। সকালে মিল পরিদর্শনে আসেন কর্মকর্তারা। তারা জানান, বর্তমানে মিলের অফ সিজন চলছে। এই যন্ত্র না কেনা হলে মিলের আগামী মৌসুম শুরু করা নিয়ে শঙ্কা রয়েছে। তারা আরও জানান, লুট হয়ে যাওয়া যন্ত্রপাতির বর্তমান বাজার দর 90 লাখ টাকা। আমরা কর্মতে আসলাম, আইসাতে দেখেছি এই ভাঙচুর আর কি প্রয়োজনীয় জিনিস সেখানে আর কি দিচ্ছে। ওয়েল্ডিং ক্যাবিল চুরি হয়েছে, তারপরে আনলাম যে নজেল চুরি হয়েছে, ইনপ্লেট চুরি হয়েছে, ওয়ার প্লেট এবং ইনার প্লেট চুরি হয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে, দায়িত্ব অবহেলার অভিযোগে এরই মধ্যে 2 নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সবগুলো ভাঙছে, সবগুলো ফায়ার স্টোর যেটা ভাঙছে, কোথায় কি মিসিং হয়েছে এখনো লিস্ট করা সময় কাজ চলতেছে। আর পুলিশ কর্মকর্তারা বলছেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মিলের আভ্যন্তরীণ কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছে মিল কর্তৃপক্ষ। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি। কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়ে দেওয়া যায় না। আমরা এই 2টা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। 1984 সালে নাটোরের চিনিকল প্রতিষ্ঠা করে সরকার। বুলবুল আহমেদ, 71, নাটোর।